পাই নেটওয়ার্কে আপনারা যারা আপনাদের পাই ওয়ালেটে অর্থাৎ আপনাদের যে ওয়ালেটে ক্রিয়েট করেছেন সেখানে 24 ডিজিটের একটা কোড থাকে। সেই কোডটা আপনারা শুধুমাত্র পাই নেটওয়ার্কের যে অফিসিয়ালি পেজগুলো রয়েছে, অফিসিয়ালি যে লিঙ্কগুলো রয়েছে ওয়ালেটের বলেন, তাদের অফিসিয়াল প্রাই ব্রাউজার বলেন, সেখানেই শুধুমাত্র আপনারা সাবমিট করবেন। অন্য কোথাও যদি অন্য কোনো লিঙ্কে আপনারা যদি সেই আপনাদের পাসপোর্ট কিটা অর্থাৎ 24 ডিজিটের কোডটা যদি আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের পাই কয়েনগুলো সরাসরি তারা কিন্তু হ্যাক করে নিয়ে নেবে। কেন বলতেছি? অবশ্যই কিছু না কিছু কারণ রয়েছে। অলরেডি আমাকে কিন্তু 3-4 জন নক দিয়েছে যে হুবহু পাই নেটওয়ার্কের মতো তারা কিন্তু কিছু লিঙ্ক তৈরি করেছে, যেখান থেকে ছোট ছোট ভুল আপনারা হয়তো বা লক্ষ্য করবেন। সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই অফিসিয়ালি লিঙ্কগুলো ছাড়া যদি অন্য কোথাও লিঙ্ক আপনারা দেখেন কিংবা অন্য কোনো লিঙ্ক যদি প্রায় ব্রাউজারের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলো কিন্তু অটোমেটিকলি পাসপোর্ট কি দেওয়ার সাথে সাথে আপনাদের কয়েনগুলো কিন্তু হ্যাক করে নিয়ে নেবে। তাহলে কোন লিঙ্কগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, কোন লিঙ্কগুলো আমাদেরকে বর্জন করতে হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, দ্রুত আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কেননা সকল প্রকার আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পোস্ট করে দিই। সেক্ষেত্রে আপডেটটা পাওয়ার জন্য আমি সরাসরি তাদের অফিসিয়াল যে রোডম্যাপ রয়েছে কিংবা সেফটি সেন্টার রয়েছে আমরা সরাসরি সেখানে চলে যাব। সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ করে আমি সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের যে অফিসিয়াল আপডেট কিছু দুই একদিন আগে তারা আপডেট দিয়ে দিয়েছে, আমরা কিন্তু সেখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাই মাইনিং অ্যাপ অর্থাৎ পাই মাইনিং অ্যাপ সম্পর্কে অফিসিয়ালি লিস্টগুলো, অফিসিয়ালি অ্যাপ্লিকেশনগুলো আমরা কিন্তু এখান থেকে সরাসরি ক্লিক করে পেয়ে যাব। পাই ব্রাউজার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব paiwallet.com। এই দেখুন এখানে মূল একটা বিষয় যে পাই ওয়ালেট, এখানে কি লিখছে wallet.painet.com, কিন্তু কিছু স্ক্যামার তারা এই লিঙ্কটা তারা তৈরি করেছে। কীভাবে তৈরি করেছে? এখানে তারা লিখেছে wallet.painet.com, এখানে তারা কিন্তু ডট দেয় নাই, painet.com দেয় নাই। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে কিছু ছোট কিছু ভুল থাকে। সেগুলো যদি আপনারা লক্ষ্য না করেন, সেখানে যদি ক্লিক করেন, পাসপোর্ট ফি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো ফিসাবিনিল্লাহ অর্থাৎ আপনাদের কয়েনগুলো তারা হ্যাক করে নিয়ে নেবে। তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতেছি। তাদের যে অফিসিয়ালি KYC পট রয়েছে, পাই চ্যাট রয়েছে, ফায়ারসাইড ফর্ম রয়েছে, ব্লক এক্সপ্লোরার রয়েছে, বেস্টন, এই অর্থাৎ সকল কিছু আপনারা কিন্তু এই লিঙ্কগুলোতে আপনারা পেয়ে যাবেন। এখন প্রশ্ন আসে যে এই লিঙ্কগুলো আপনারা কোথায় পাবেন? আপনাদের অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন রয়েছে পাই নেটওয়ার্ক, সেখানে দেখতে পারবেন একটা ব্যানার নামে একটা অপশন রয়েছে। সেই ব্যানারে আপনারা ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেসগুলো চলে আসবে। এরকম করে আপনারা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজগুলোও কিন্তু আপনারা এখান থেকে ফলো করতে পারবেন। অর্থাৎ দেখুন ওয়েবসাইট mainpai.com সাপোর্টেড পোর্টাল mainpai.com supported/ এরকম কিন্তু আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন। এগুলো ব্যতীত যদি আপনারা অন্য কোথাও লিঙ্কগুলোতে ক্লিক করে আপনাদের পাসপোর্ট কি দিয়ে আপনাদের ওয়ালেটে অর্থাৎ যে কোনো ইনফরমেশন যদি আপনারা জানতে চান, তাহলে সেই ইনফরমেশনগুলো কিন্তু ভুয়া হবে এবং আপনারা সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি পাই নেটওয়ার্কের ওয়ালেটের যে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক ব্যতীত যদি অন্য কোনো ওয়ালেটে ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো যতগুলো কয়েনে থাক সব কয়েনগুলো তারা কিন্তু নিয়ে নেবে। পরবর্তীতে যদি আপনারা কয়েনগুলো আনেন কিংবা ট্রান্সফার করেন, আপনার ওয়ালেটে কয়েন থাকলে তারা কিন্তু কয়েনগুলো কেটে নেবে সরাসরি, আপনাদের কোনো কিছু করতে হবে না। আশা করি এই বিষয়টা সকলের ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।